उच्चतर आलामत। जिसका ज़रफ़ जितना वसी होता है एतराज़ इतना ही कम होता है। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলেন, যার অন্তর যত বড় হয় মানুষের বিরুদ্ধে তার অভিযোগ তত কম হয়। শুনতেছেন? যার অন্তর যত সুপ্রশস্ত হয়, আর অন্তর প্রশস্ত হয় ঈমানের দ্বারা, স্বাস্থ্যের দ্বারা না, বডির দ্বারা না। তার মানে যার ঈমান যত বড় হয়, ঈমানের ঘর যত বড় হয়, ঈমানের সাগর যত গভীর হয়, এইবার গুনাহগার দেখলেও মনে করে না অসুবিধা নেই, তওবা করলে শেষ হয়ে যাবে। পাপিষ্ট দাড়ি নাই, আরে দাড়ি নাই, দাড়ি রাখলে দাড়িওয়ালা হয়ে যাবে। নামাজ পড়ে না, তওবা করে নামাজ শুরু করলে নামাজি হয়ে যাবে। সুন্নতি লেবাস পড়ে না, আরে ভাই তওবা করে শুরু করলে হয়ে যাবে। সহজ ভাষায় ছোট ডাক্তারের কাছে গেলে যেরকম মনে হয় মৃত্যু একদম ঘনাঘন, আর অভিজ্ঞ বড় ডাক্তারের কাছে গেলে মনে হয় না ইনশাআল্লাহ চিকিৎসা সম্ভব, আল্লাহ মেহেরবানি করলে সুস্থতা সম্ভব। ঠিক যত বড় ঈমানওয়ালা এলেমওয়ালার কাছে যাবে, যত জটিল কঠিন রোগী যাবে, বলবেন না আল্লাহ পাক দয়া করলে ইনশাআল্লাহ এই লোকও তো একদিন যে সৈয়দ আহমদ কবির রেফাই হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ, ফুজাইল ইবনে ইয়াজ হয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করলে কতক্ষণ লাগে? যার মন যত বড় তার অভিযোগ তত কম। তা আমাদের যে একটু টুপি চেঞ্জ হইলে, জামার ডিজাইন চেঞ্জ হইলে, তরিকা চেঞ্জ হইলে, মাযহাব চেঞ্জ হইলে আমাদের যে সেটা সহ্য হয় না, এটা কি আমাদের ঈমানের অনেক গভীরতার আলামত না ঈমান ছোট হওয়ার আলামত? ঈমান ছোট হওয়ার আলামত। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি নিজের কর্মচারীর কাছে মাপ চাইতে শুরু করলেন। হিন্দু কর্মচারী, না হুজুর আমি কেমনে বলবো, আপনি হক আছে, আপনি আমার বস। লম্বা সময়ের পর তিনি বললেন, সে হিন্দু বলতেছে হুজুর আপনার হুকুম মনে করে আমি আপনাকে বললাম, ঠিক আছে যান আমি আপনাকে মাফ করে দিলাম, আপনার আদেশ মনে করে আমি এটা বললাম। উনি খুশিতে ভাগ ভাগ চলে আসছেন। পরে রাত্রে ঘুমাইলেন, স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসতেছেন। তাও হুজুর একটা নৌকার মধ্যে চালাইতেছেন হযরত আলী, সঙ্গে আছেন আবু বকর ওমর। নবীজি বলতেছেন আলী আমার নৌকাটা ওই যে আব্দুল গনির নৌকা দেখা যায় সেই নৌকার সঙ্গে লাগাই দাও। সুবহানাল্লাহ। রাসূলের জিয়ারতের খ্বাব, স্বপ্ন তো পুরোটাই সত্য হয়। দিনের বেলা তিনি বলতে লাগলেন, মুস্তারিব দিল কি তসল্লি কে লিয়ে হুকুম হোতা হ্যায় লাগা দো নাও কো। বুঝছি আমি যে অশান্ত মন নিয়ে পেরেশানিতে ভুগতেছি, আমার অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাসাল্লি দেওয়ার জন্য নবীজি স্বপ্নযুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্দুল গনি অত বড় ভুল করে নাই, আল্লাহ পাক আব্দুল গনির উপর খুশি হয়ে গেছেন, প্রমাণ আমি আব্দুল গনির কাছাকাছি চলে আসছি। সুবহানাল্লাহ।